এই সরকার কি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, না কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই? আমাদের প্রশ্ন। মঞ্চ ২৪ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দালালি করার জন্য বসে নাই। জামাতকে যেমন প্রশ্ন করতে পারি, বিএনপিকে প্রশ্ন করতে পারি, এনসিপিকে প্রশ্ন করতে পারি, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল দলের যে ভুল থাকবে সেই ভুলের সমালোচনা করে গণতান্ত্রিক কাঠামোকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মঞ্চ ২৪ কাজ করে যাবে। কোনো দল যদি আমাদেরকে পরামর্শ দিতে আসে, প্রকাশ্যে সেই দলের মুখোশ উন্মোচন করা হবে। কোনোভাবেই কোনো দলের এজেন্ডা নিয়ে আমরা কাজ করতে রাজি না। এবং বাংলাদেশে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার ছাড়া কোনোভাবেই আমরা বিচার প্রক্রিয়া, বিচারের সংস্কৃতি শুরু হবে বলে মনে করি না। এই সরকারে মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতরে যদি আজকে সংস্কার করা হতো, আপনি দেখেন আমি ফাহিম ফারুকী কোথায় যাই, সেই তথ্য তাদের গোয়েন্দা সংস্থা খুঁচায় খুঁচায় বের করতে পারে। কিন্তু বাংলাদেশের অন্যতম জাতীয় নেতৃবৃন্দের একজন ছিল শহীদ শরীফ ওসমান হাদী। তার পেছনে ১ সপ্তাহ একটা খুনি ঘুরবে আর প্রশাসন জানবে না, ডিজিএফআই এনএসআই জানবে না, এটা পাগলেও বিশ্বাস করে না। সুতরাং সম্পূর্ণরূপে এই গোয়েন্দা সংস্থার মিলিটারি ইন্টেলিজেন্সের নিষ্ক্রিয়তা ছিল এবং তাদের এই নিষ্ক্রিয়তার ফলেই আজকে উসমান হাদির হত্যা হয়েছে। এবং এই বিচার যেন হচ্ছে না, এই চার্জশিট যে কোনো কাজে আসছে না, এবং এই চার্জশিটে ২১ জন শুটারের নামের তালিকা নাই। অথচ ডিএমপি বলছে, আমাদের সাথে আনঅফিসিয়ালি বলা হয়েছে যে ওই স্পটে ২১ জন শুটার ছিল। যদি ফয়সাল মিস করতো তাহলে কেউ না কেউ গুলি করতো, কিন্তু চার্জশিটে ২১ জনের নাম সরকার দেয় নাই। তার মানে এই সরকার চায় যেন প্রকৃত তথ্যটা না বেরিয়ে আসুক এবং খুব সুন্দরভাবে ফয়সালকে অপরাধ চক্রের মাস্টারমাইন্ড করে চূড়ান্ত পরিকল্পনাদেরকে আড়াল করা হয়েছে, যার মাধ্যমে এখন আমরা দেখছি যে বিচার সম্পূর্ণরূপে অনিশ্চিত। আমরা স্পষ্ট বলছি, এই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং বিচার করতে হবে। তৃতীয়ত আমরা আপনাদেরকে জানাচ্ছি যে মিডিয়া বাংলাদেশের নির্বাচনকে বৈধ অবৈধ ঘোষণা করার অন্যতম মাধ্যম। নির্বাচনের যেই পরিবেশ সেটা মিডিয়ার মাধ্যমে জনগণ জানবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে কোনো মিডিয়া একটি দলের ৫টি রিপোর্ট প্রকাশ করলেও অন্য দলের একটা রিপোর্টও প্রকাশ করে নাই। আমরা বাংলাদেশে কোনো জামাতি মিডিয়াও দেখতে চাই না, কোনো বিএনপি মিডিয়াও দেখতে চাই না, কোনো এনসিপির মিডিয়াও দেখতে চাই না। আমি বাংলাদেশপন্থী মিডিয়া দেখতে চাই। যেই মিডিয়া বাংলাদেশের জনগণের হয়ে কথা বলবে, ভিন্নমত থাকবে, ডান বাম ধর্মীয় এবং গণতান্ত্রিক সেকুলার দল থাকবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। সবার মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে। কিন্তু কোনোভাবেই কোনো বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে মিডিয়াকে এককেন্দ্রিক করা যাবে না। সেজন্য আজকের এই জায়গা থেকে নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে সকল পর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জাতীয় নেতৃবৃন্দের সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নৈতিক পদস্খলন যাদের ঘটেছে সে সকল প্রার্থীদের এবং এনডিএফ এর প্রার্থী যারা গণভোটে হায়ের বিপক্ষে গিয়েছে, ন্যায়ের প্রচারণা করেছে, দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসাবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসাবে, তাদেরকে গ্রেফতার করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। এবং আমরা মনে করছি যদি আগামী নির্বাচনে সরকার কোনোভাবেই এই বিশেষ দলকে সুবিধা দেয় এবং এটাকে কেন্দ্র করে যদি কোনো সহিংসতা হয়, সেই সহিংসতার দায় সরকারকে নিতে হবে। এবং এখনো আমরা দেখছি অনেক দল বলছে যে নির্বাচনে তারা নাও যেতে পারে। তার মানে ১২ তারিখ যে আন্দোলন নামবে না মাঠে, এটার কোনো নিশ্চয়তা নাই। সেজন্য এই বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা ৪টি দাবি জানাচ্ছি। এক নাম্বার মঞ্চ ২৪-এর ৪টি দাবি। ১ নাম্বার,